ইসলাম চাইছে গরিবটা যেন তিলে তিলে না মরে। তবে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করছি, আমার গবেষণা অনুযায়ী যদি ইসলামকে মানুষ ফলো করে, যদি মানুষ ইসলামকে সম্পূর্ণরূপে ফলো করে, তাহলে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার গ্রামে কোনো গরিব ইয়াতীম মিসকিন ফকির থাকবে না। থাকবে না। কেমন থাকবে না? একটা একটা করে বলি। ইসলাম গরিবদের জন্য 4 রকম ভাবে দেখেছেন। একটা হচ্ছে আনন্দ উৎসব। আনন্দ উৎসব মানে কিছুদিন পর আপনার কি হবে? ঈদ আসছে, তাই তো? ঈদ আসবে, 2টা ঈদ বছরে। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। একটা হচ্ছে আপনার রোজার পরে যেটা ঈদ, আর তারপরে হচ্ছে কুরবানির ঈদ, 2টা। তো ইসলাম গরিবদের জন্য এই 2টা বিধান এর কাছ থেকে হক আছে। কিভাবে হক আছে বলবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসে একটা বর্ণনা আছে, কি তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রোজাটা ফরজ করা হলো, সিয়ামটাকে ফরজ করা হলো, তো যাকাতুল ফিতর শেষের দিকে ফরজ করা হলো। কেন ফরজ করা হলো? তার 2টা কারণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন 2টা কারণে তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন 2টা কারণে এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। 1 নাম্বার কি? আপনি 1 মাস ধরে সিয়াম পালন করলেন, এর মধ্যে আপনার ভুল ত্রুটি হতে পারে, আপনি কুকর্ম কোনো কথাবার্তা বলেছেন, এটাকে নির্মূল করার জন্য, মাফ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। একটা যাকাতুল ফিতর একটা কারণ পেলাম যে আপনার রোজাতে ভুল ত্রুটি হয়েছে, থাকতে পারে, হতে পারে, স্বাভাবিক। এটাকে আল্লাহ মার্জিত করার জন্য, মাফ করে দেওয়ার জন্য এটা ফরজ করা হলো। আর একটা কারণ কি? 2 নম্বর কারণ হচ্ছে ওয়াতুমাতাল লিল মাসাকিন। বিশ্বনবী বলছেন যেদিনকে ঈদ উদযাপন হবে, ঈদ হবে, সেই দিন যেন তোমার পাশের গরিবটা, মিসকিনটা, অভাবীটা যেন ওর মুখে আনন্দ থাকে, হাসি থাকে, ও যেন এক আনন্দ উল্লাস করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনার কিনা যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তারপরে হাদিসে আছে, বিশ্বনবী বলছেন কেউ যদি ঈদের নামাজ আদায় করার পর যদি কেউ ফিতরা দিতে চায়, তাহলে ওটা আপনার কি নাম ফিতরা বলে গণ্য হবে না। ওটা কি হবে? ঈদের নামাজ আদায় করার পরে যদি কেউ ফিতরা আদায় করে, যদি কেউ দেয়, তাহলে ওটা সাধারণ দান হয়ে যাবে। আর একটা ছোট্ট একটা হাদিস আছে। কি হাদিস? আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতুল ফিতরি ক্বাবলা আল খুরুজিন নাস ইলা সালাহ। বিশ্বনবী বলছেন যে তোমরা ঈদের মাঠে যাওয়ার পূর্বেই, ক্বাবলাল খুরুজিন নাস ইলা সালাহ, ঈদের নামাজ আদায় করার পূর্বেই তোমরা কি করো? যে যাকাতুল ফিতর আদায় করে দাও। এখন প্রতি বছর কিন্তু ঝগড়া লাগে, কি লিয়ে? একটা টাকা লিয়ে আর একটা ফিতরা খাদ্য লিয়ে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, ইউটিউব ফেসবুক খুলেন, এখন লেগেছে, এমন কটাক্ষ শুরু হয়েছে যে টাকা দিব না খাদ্য দিব, টাকা দিব না খাদ্য দিব। আমি ফতোয়া দিব না, কিন্তু আপনাকে আমার একটা পরামর্শ থাকবে। আপনার ছেলে জেনারেল পড়াশোনা করে, একটা সামান্য একটা বই, রমজান মাসের একটা যে কোনো একটা বই নিতে বলবেন, ওখানে দেখবেন যে টাকার কথা আছে না ফিতরা আপনার কি নাম খাদ্যর কথা আছে। আপনার জেনারেল ছেলেটাও বলে দিতে পারবে, এটা লড়ালড়ির কিছু নাই। তবে যারা টাকা জায়েজ করেছে, ওরা কিছু যুক্তির মাধ্যমে করেছে। যারা টাকাকে জায়েজ করেছে, তারা কিছু যুক্তির মাধ্যমে করেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলাম কোনো যুক্তির বলে চলে না। ও যেমন যুক্তি দিতে পারে, তো আমরাও যুক্তি দিতে পারবো। তো আমি ওই বিতর্ক মশলাই নয়, আমার যেটা মূল কথা হলো যে আল্লাহ তাআলা 2টা কারণে ফরজ করলেন। একটা, আপনার রোজাটা নির্মূল হয়ে যাক, যেন পূর্ণ আল্লাহ কবুল করে নেন, এই জন্য একটা। আর দ্বিতীয় ফরজ করা হলো যে আপনি গরিবের মুখে হাসিটা ফুটাবেন, সেদিন যেন ও আনন্দ উল্লাস করে। তো এবার আপনি বলেন, আপনি যে ঈদের মাঠ গেলেন, এরপরে আপনি সর্দারকে খাদ্য দিলেন কিংবা আপনি টাকাই দিলেন, নির্ধারণ করে টাকাটা দিলেন, তো দেওয়ার পর ওই মালটা, ওই খাদ্যটা, ওই টাকাটা আপনি গরিবকে কখন দিচ্ছেন? আপনি না হয় একদিন আগে জমা দিয়ে দিয়েছেন ওকে, সর্দার মোড়লকে। তো সর্দার মোড়লকে জমা দিয়েছে, সর্দার মোড়ল কখন আদায় করছে? এই ঈদের মাঠে নামাজের পর, তাই তো? তাহলে ও গরিবের হক আদায় করলেও ওয়াতুমাতাল লিল মাসাকিন, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে গরিব যেন সেদিন কেন আপনার কাছে হাত পাতবে গো?
আপনি যেমন আপনার ছেলে আনন্দ করে করে আসবে, তো ওই মিসকিনটাও আনন্দ করতে করতে আসবে। তো আনন্দ কত দূরের কথা, আপনার বাড়িতে এসে আপনি ওই 5 টাকা 10 টাকা ধরিয়ে দিবেন ওর পকেটে, যে যা তুই আনন্দ করগা, এর নাম আনন্দ? আপনি কি করেছেন এটা? না, ঈদের মাঠে যাওয়ার আগে আগে ওই গরিবকে দিয়ে দিতে হবে। গরিব আপনার গ্রামে চুঙে চুঙে এটাকে বের করতে হবে যে কেউ ভাবি খালি যে চেয়ে বেড়ায় ওকে দিতে হবে, এটা নয়। এমনও লোক আছে ও ভাবি চাইতে পারে না, লজ্জাতে যে চাইবো কি চাইবো, কিন্তু আমার দরকার আছে, আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আমার প্রয়োজন আছে। তো আপনাকে তদন্ত করে 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 ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে আপনাকে খাদ্য। এটা ইসলাম ভেবেছে, আমরা কোনভাবে ভাবছি কি জানি। কিন্তু আল্লাহ তাআলার আইনটা দেখেন, যে যাতে সেই দিন গরিব মিসকিন অসহায় যেন দাঁড়ে দাঁড়ে না পাতে, দাঁড়ে দাঁড়ে যেন সে চেয়ে না বাড়ায়, সেদিনকে যেন একটা ওর আনন্দ যেন থাকে। এজন্য এই জাকাতুল ফিতর ফরজ করা হলো। একটা গেল। নাম্বার 2, কুরবানির ঈদ আসবে। কুরবানির যখন ঈদ এলো, আপনি একটা পশুকে জবাই করলেন, কুরবানি দিলেন। আপনার গ্রামে যদি 25টা লোক খাসি কুরবানি করে, তাহলে ওই 25টা খাসি কুরবানি যদি হয়, আর আপনার ধরলেন কারো 30 কিলো, তার 35 কিলো 40 কিলো ধরল, এত কিছু ধরার পর এবার আপনি ওটাকে জবাই করার পর আপনি এতগুলো মাংস পেলেন, আর 25টা মানুষের কাছে খাসি কুরবানি হয়েছে। এখন যদি ওই 25টা কুরবানির মাংসকে প্রত্যেকটা মানুষের কাছে যদি 2 কিলো করে আলাদা করে নেওয়া হয়, কিভাবে নেওয়া হবে? যাতে গরিব যারা দিতে পারেনি, যারা অসহায় যারা, তারা ওই মাংসটা তারা পাবে, তাদের হক তাদের ওখানে পৌঁছে দিতে হবে। যেদিন ঈদ হবে তার চুলাতে, তার আপনার কিনা বাড়িতে যেন গরুর মাংস, আপনার খাসির মাংস যেন তার কাছে জমা থাকে। তাহলে 25টা যদি খাসি কুরবানি হয় আপনার এলাকাতে, তাহলে 2 কিলো করে যদি ধরলেন, তাহলে কয় কিলো আসবে? 50 কিলো আসবে কি আসবে না? তাহলে ওই মাংসটা কে খাবে? শফিক মাস্টার খেতে পাবে, হাজিকুল মুন্সি খেতে পাবে? ওই টাকা ওইটা খেতে পাবে না। কে খাবে? ওই যে যদি খাই, তো ওই গরিব দুঃখী তার জন্য আলাদা করে দিতে হবে, ওকে সেদিন দিয়ে দিতে হবে, ওর যেন আনন্দ থাকে, উল্লাস হয়। এটা ইসলাম ভেবেছে, আল্লাহর বিধান, এটা এইভাবে জারি করে দিয়েছেন। কিন্তু আমরা ফেলি না এমনভাবে। গরিবদের জন্য কীভাবে ভেবেছেন? যখন প্রথম আল্লাহ রাসূল বলছেন যে এই তোমরা 3 দিনের বেশি মাংস রাখতে পাবে না, 3 দিনের বেশি মাংস রাখবে না। কেন রাখবে না? যে সেই সময় গরিবের অভাবটা ছিল কি বেশি, তো 3 দিনের বেশি রাখতে পাবে না। তো পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বলেছেন, এবং কোরআনে আল্লাহ সূরা হজের 2 জায়গাতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ কোন করে বলেছেন ওয়া কানিয়া বাইসাল ফাকির, এরকম আয়াত অনেকগুলাতে আছে যে তুমি খাও, খিলাও, জমা রাখো, তুমি যে চাই তাকে দাও, যে না চাই তাকেও দাও। তাহলে কুরবানি, তাহলে গরিবদের জন্য ভেবেছে। এ করতে 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 জাকাতের কথাটা একটু ইঙ্গিত করব। যদিও প্রতিদিন জাকাতের কথা আলোচনা শুনছেন রমজান মাসে, কিন্তু আমার ব্যক্তিগত কিছু কথা আছে জাকাতের মধ্যে, যে আমরা যেটা প্রায় আলেম এতটা ফুটিয়ে তুলে না। তা আমার বিষয়টা তখন থাকে দারিদ্রতা দূরীকরণ ইসলামের অবদান। তো জাকাত এত কড়াক্রান্তি কেন করে জানেন? জাকাত এত কড়াক্রান্তি কেন করে? জাকাতে কড়াক্রান্তি এই জন্য করা হয় যে এক কথায় হচ্ছে গরিবদের জন্য। আমরা অনেক সময় মানুষ বলা বলি করি যে সালা পশ্চিমবাংলার একদম মুখ্যমন্ত্রী এত বাজে বেটি ছেলে, মন্ত্রী হয়ে গেছে, দেশকে রসাতল করে দিলে, এবার চুষা খেয়ে দিলে, মোদি এলে 12টা বাজিয়ে দিলে, এত কিছু ভাবছি আমরা সবাই মিলে। তো ভালো পদক্ষেপ ভাবো, কিন্তু আমি আপনাকে বলি, তা আপনি যে গরিবের হক মেরে রেখেছেন, তা আপনারটা কে বলবে? মুখ্যমন্ত্রী না হয় দেশের নিয়েছে, তা আপনি যে গ্রামের প্রতিবেশীর হক নষ্ট করেছেন গো, এর ব্যাপারে আপনার কোনো ইঙ্গিত আছে? কি ইঙ্গিত আছে? আলেম ওলামা বলে দেয় যে 87 বা 85 গ্রাম সোনা, এই যে এতটা পরিমাণ যদি হয়, 7.5 ভরি যদি সোনা হয়, তাহলে 1 টাকা যদি আপনি করেন, তো এখন বর্তমানে কত হবে? 5 লাখ টাকার ঊর্ধ্বে, তাই তো? 5 লাখ টাকা হবে। তাহলে এই 5 লাখ টাকা হলো, যার বাড়িতে এই 5 লাখ টাকা জমা আছে তাকে জাকাত দিতে হবে। আর একটা আছে কি, কেউর বাড়িতে যদি আপনার কিনা কি 52.5 ভরি 52.5 তোলা আপনার সোনা না চাঁদি, এই রূপা যদি থাকে, তাহলে তাকে 1 বছর পূর্ণ হয়ে গেলে তাকে জাকাত বের করতে হবে। তো দুটা, একটা সোনা একটা চাঁদি, তো এর ডিফারেন্সটা অনেক, কিন্তু এর জাকাতটা ফরজ হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গরিবদের হক। এক কথায় কি? গরিবদের হক। এবার আপনি যদি এটাই সোনা হিসাবে যদি আপনি ধরেন যে 52.5 তোলার দাম কত?
আপনি হিসাব করেছেন কতটি হবে বলেন তো? 45,000 টাকার উপরে হবে না? মিনিমাম 50,000 টাকা ধরছি, তাই তো? হ্যাঁ হুনা দিন না জি, 50,000 হবে তো? 50,000 হলো। আচ্ছা এবার আপনার সঙ্গে আমার কিছু কথা, মানে আমি যেটা বুঝেছি ব্রেন থেকে, আচ্ছা কার বাড়িতে 50,000 টাকা জমা নেই কহেন তো এক বছর? কার বাড়িতে নেই? বেশিরভাগ লোকের বাড়িতে 50,000 টাকা কিন্তু জমা আছে, বাড়তি হোক আর ব্যাংকে হোক জমা আছে। তাহলে ওর উপরে তো তাহলে ফরজ হলো, চাঁদে হিসাবে যদি আমি ধরতে যাই তাহলে ওর উপরে জাকাত ফরজ হয়ে গেল। এখন যেগুলো মৌলানা হার কাছে থাকে কেনা 4 লাখও থাকে 5 লাখও থাকে, কিন্তু 1 বছর পূর্ণ হয়, মেয়াদ পূর্ণ হয় না, তার আগে আমি খেল খতম, তো তোমাকে দিতে হবে না জাকাত। কিন্তু যদি 1 বছর ঘুমিয়ে থাকে তোমার কাছে টাকা, তাহলে তোমাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা তোমাকে দিয়ে দিতে হবে। 100 টাকায় আপনাকে 2.5 টাকা দিয়ে দিতে হবে। 40 ভাগের 1 ভাগ তুমি বের করে দাও, 1000-এ 25 টাকা তোমাকে বের করে দিতে হবে, লাখে 2500 টাকাটা তোমাকে দিতে হবে। যদি এটা ধরি যে গরিবটাকে বেশি প্রাধান্য দিতে হবে, তাহলে কার বাড়তে নেই? অবশ্যই আছে। তো মানুষ যদি এই জাকাতটাকে যদি একটু ভাবতো, গবেষণা করতো, আল্লাহর কসম করে বলছি আপনার এই সুতি থানাতে একটা গরিব থাকবে না, আপনাকে চ্যালেঞ্জ করলাম, গরিব থাকবে না। কিন্তু আমরা এই জাকাতটাকে অতটাকে ফলো করি না, জানা টানা করে রেখে দিচ্ছি। যে কি অনেকে আবার লুঙ্গি দিয়ে দিলাম, ওরও হিসাব নাই, ও এখন 1 ডজন লুঙ্গি ফেলে দিলে যে বললাম আমার জাকাত পূর্ণ হয়ে গেল, ওরও ঠিক ঠিকানা নেই। তাহলে মিয়াদ আপনার কাছে এতটি টাকা আছে, এই ক্ষেত্রে আপনাকে বের করে দিতে হবে, জাকাত বের করে দিতে হবে, কিন্তু আমরা জাকাতগুলোকে বের করছি না। দুঃখ লাগে, কষ্ট লাগে। পাঞ্জাবি যারা তাদের কথা বলছি, ওরা পাঞ্জাবি মুসলিম নন, কিন্তু ওরা ইসলামের কিছু থিওরি পালন করে। কিভাবে দেখবেন? ওরা যদি 4টা ভাই হয় তো 4 ভাইয়ে 3 ভাই আছে পয়সাওয়ালা, 1 ভাই পারে না, একদম ন্যাংরা যাকে বলে, কিংবা অন্ধ যাকে বলে, কিংবা ওর দ্বারা সম্ভবই নয়, তো ও নিচে পড়ে আছে। তো 3 ভাই পরামর্শ করবে পাঞ্জাবি ভাইরা যে আমরা 3 ভাই, আমারই মায়ের পেটের ভাই, তো আমরা 3 ভাই পয়সাওয়ালা আছি, আর এই ভাইটা বসে থাকবে, এটা আমরা মেনে নিতে পারবো না। কি করতে হবে? বলছে আমাদের এই ইনকাম থেকে আমার এই ছোট ভাইটাকে দিব, এই যাতে অন্য বাড়িতে এম করে হাত না পাতে, নাহলে আমাদের লজ্জার বিষয় আছে। তো আমাদের ইনকাম থেকে এই ভাইটাকে একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে দেবো, ও আপনার জীবন যাপন করবে, সংসার নিয়ে চলবে। এটা ওরা ফলো করে, কিন্তু আমরা এটা ফলো করি না। আমি নিজেরটাই দেখছি। যদি আমরা এটাকে ভাবতাম, যদি ইসলামটাকে ফলো করতাম, ইসলাম গরিবদের জন্য এত কিছু ভেবেছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, মাথা খারাপ হয়ে যাবে আপনার। কিন্তু আমরা এগুলো নিয়ে গবেষণা করি না। এ করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, কেউ যদি সিয়াম অবস্থায়, কেউ যদি রোজা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, দিনের সময় শারীরিক সম্পর্ক কায়েম করে নেয়, হতে পারে ভুল করে মেটা হয়ে গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান দিয়ে দিলেন। কেমন বিধান? যে তুমি যেমন তোমার স্ত্রীর সঙ্গে এই দিনের সময়, সিয়ামের সময় তুমি এই খারাপ কাজটা করলে, যেটা হারাম ছিল, এই সময়ের জন্য তোমার ব্যবধানটা হারাম ছিল, কিন্তু তুমি তার সম্পর্কে জড়িয়ে গেলে, এই জন্য তোমাকে কি করতে হবে? 3টা কাজ করতে হবে। 3টা কাজ করা লাগবে। তার মধ্যে একটা কি? গোলাম আজাদ করতে হবে। আবু হুরায়রা একটা হাদিস আছে যে একজন সাহাবী এই আপনার দিনের সময় স্ত্রীর শারীরিক সম্পর্ক হলো, আলোচকে বলছেন যে হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে ধ্বংস হয়ে গেছি। তো কিসে ধ্বংস করলো তোমাকে? তো বলছে দিনের সময় স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। তুমি দিনের সময় রোজা অবস্থায় কাজ করলা? তো বলছে হ্যাঁ। তাহলে তো তোমাকে কাফফারা দেওয়া লাগবে, তোমার জরিমানা আছে। কি জরিমানা? তো জরিমানাটা হচ্ছে এই যে তোমাকে 3টা কাজ। প্রথম, তোমাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে। তো গোলাম যদি আজাদ করে দিব, তো সাহাবীটা বলছে আমি পারবো না, আমি গরিব মানুষ, আমি কি করে আমি গোলাম আজাদ করবো, পারবো না আমি। তো তুমি এটা না পারবে, তোমাকে আর একটা কাজ করতে হবে। এটা যদি না পারো তো দ্বিতীয় অপশন। কি অপশন? যে তোমাকে লাগাতার 60টি সিয়াম পালন করতে হবে। ওই সাহাবীটা বলছে মাথা খারাপ, 1 মাস করতে যে এত মানে কি কাজ করে দিন, 60টা লাগাতার ফের রাখবো, তা আর তো কঠিন কাজ হবে আমার দ্বারা। 30টা করতে যে আমার হালাত হলো, তো 60টা রাখবো কি করে ফের, এটাও পারবো না। আচ্ছা এটা তুমি পারবে না? তো না পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাইয়ে দিতে হবে, পারবে এটা? তো সাহাবী বলছে যে আল্লাহ রাসূল, আমি 60 জন মিসকিনকে খাওয়া বলছেন, তা আমি একটা গরিব মানুষ,
আমি যদি বাড়ি যাই তো বাড়ি যেয়ে যদি আমি ঘর না যদি যদি মনে ঝুড়ি যে খাবার ঢুঁড়বো তো ঢুঁড়া ক্ষেত্রে ওই 10-12টা খেজুর বাড়াবে, তা আমি কি করে সার্জন মেশিনকে দেবো? অসম্ভব, এটাও পারবো না। তো বলছে এটা পারবে না, এটা পারবে না, তো এটাও পারবে না, তো তুমি কি করবা? তা আল্লাহ রাসূল তার কিছু করতে পারছেন না। তো ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ঝুড়ি এলো, খেজুরের একটা ঝুড়ি আসলো। তো ঝুড়ি এসে তখন রাসূল বলছে, এই সাহাবী, আচ্ছা কে ছিল সাহাবীটা গো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আছি আমি। তো বলছে তুমি এক কাজ করো, এই খেজুরটিকে লাও, নেওয়ার পরে দিলাম 60 জন মিসকিনকে তুমি দিয়ে দাও গা। তো 60 জন মিসকিনকে দিয়ে দেবো। তো আল্লাহ রাসূল আমার একটা কথা কি, যে আমি 60 জন মিসকিনকে গরিব দুঃখীকে দিতে বললেন, তো কেমন গরিব দুঃখী দিব? গরিব দুঃখী যদি কহেন তো আমার মতন এই এলাকাতে এই আপনার কিনা এই সুলতানপুর আলিয়ার এর মধ্যে আমার ঠিকই গরিব লোক নেই। যদি বলেন যে আমার মতন গরিব নিচে তো নেই, যদি গরিব 1 নম্বর হয় তো আমি। কঠিন ভেজালে হলো, কইছে গরিব তাও তুই, গোলাম আজাদ হলো না, 60 টাকা রাখতে পারবা না, তুমি ফের 60 দিন মিসকিন দিতে বলছে, এটাও কোচে আমার চেয়ে গরিব নেই। তো আল্লাহ রাসূলের একটা মুচকি হাসি এসলো, তখন লাস্টে বলছে তাহলে যাও তাহলে তুমি খাওগা, খেলো বিলি বন্ধ করগা, তুমি খাওগা, যাও, আল্লাহ কাফারা মাফ করে দেবে। অথচ এই লোকটার ইমানটা দেখেন, এই সাহাবীর ইমান দেখেন, যে নিজের স্ত্রীর সঙ্গে তার দৈহিক শারীরিক সম্পর্ক হলো, কেউ দেখেনি, তার ইমান বলছে যে আমি একটা ভুল কাজ করেছি। তো ভুল যখন করেছি, এই কাজটা, এই অপরাধটা কে দেখেছে? কেউ তো দেখেনি। এরপরে আল্লাহ রাসূলকে বলছে যে আমি এই কাজটা করে দিয়েছি। তো এখন বলবেন যে আমরা ইমানদার মানুষ, আমরা রোজা রাখি, তো আমাদের জন্য কুকর্ম হবে না? হবে না কোন মানাজে? গত বছরের কথা বলছি, গত বছর তার আগের বছর একটা 29 বছরের ছেলে, মানে 28 বছরের ছেলে বয়স হবে, আমার সমবয়সী। তা আমার 27 ওর 28। তো বন্ধু সুলভ তো বলছে যে এরকম ব্যাপার, সকালবেলাতে স্ত্রীর সঙ্গে একটু হাসি মজা করতে কাজ করে দিয়েছি। তাহলে একটা প্রমাণ পাওয়া গেল, ও নিজে বলছে একটা প্রমাণ পাওয়া গেল। তার মানে এটা ঘটতে পারে, হবে না কথা, হতে স্বাভাবিক হয়ে যেতে পারে, মানুষ মাত্রই ভুল, এটা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বিধান দিলেন কি, আল্লাহ রাসূল কি বললেন, যে 60 জন মিসকিনকে দিতে হবে। কে খাবে? শফিক মাস্টার খাবে নাকি ওই 60 জন মিসকিনের খাবারটা? ওই ইয়াতিম আপনার কিনা ওই মিসকিন, ওই ফকিরটা ওই 60 জন যদি দেয়, তাহলে ওই 60 জন ফকির মিসকিন খাবে। তাহলে ইসলামটা কত সুন্দর করে সাজিয়েছেন দেখেন, যে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, সূরা মুজাহাদা আছে, তো সূরা মুজাহাদা একটা ঘটনা আছে। তাফসীর ইবনে কাসির পড়ছিলাম, তো পড়তে একজন শিক্ষক বিশাল বলে তাফসীর লম্বা করতে লাগলো। তো যখন ক্লাস 9-9 পড়ি, তখন এই আলিয়া মাদ্রাসায় তো মুজাহাদার ঘটনাটা তিনি এত সুন্দর করে চমক করে বলেছিলেন, তো খুব এখনো মনে আছে কথাটি, যে খাওলা বিনতে সাইলাবা, এই যে একজন মহিলা, তারপরে তার স্বামী আউস বিন সামিত, তো তারা স্বামী স্ত্রী। প্রথমে একটা নিয়ম ছিল আগেকার, কি ছিল, যে কেউ যদি বলে দিত যে আমার স্ত্রী, যদি বলতো যে বউ তোমার পিঠখানটা আমার মায়ের মতন, তাহলে গোলমাল শুরু হয়ে যাবে। কি হতো? তাহলে ওটা জিহার করা হয়ে গেল। জিহার কেমন? যে কেউ যদি বলে দেয় যে বউ তোমার পিঠখান, তোমার গলাটা আমার মায়ের মতন দেখতে, তাহলে ওই স্বামীটার স্ত্রীকে টাচ করতে পারবে না, মাথায় খারাপ। আল্লাহ বিধান দিয়ে দিলেন কি, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আইয়াতামাসসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের আয়াতটা বলছেন, ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে প্রথমে একটা গোলামকে আজাদ করে দিতে হবে। কখন? তার আগে স্ত্রী গায়ে টাচ করার আগে, স্পর্শ করার আগে তুমি তাকে টাচ করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি গোলাম আজাদ না করে দিবে। সূরা মুজাহাদার 1 থেকে 4 নম্বর আয়াতটা দেখবেন। তালাক বলতে কেমন তালাক? আপনার ঘরেই থাকবে, কিন্তু আপনি টাচ করতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না যতক্ষণ গোলাম আজাদ না করছে। তো এটা যদি না হয়, যে বলছে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আইয়াতামাসসা। এটা যদি সম্ভব না হয়, ফাইন, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে আপনাকে লাগাতার 4 দিন সিয়াম পালন করতে হবে, 7টা রোজা রাখতে হবে। এটা যদি সম্ভব না হয়, তাহলে 3 নম্বর বিধান হলো
3 নম্বর বিধান হলো যে ওকে 60 জন মিসকিনকে খাওয়িয়ে দিতে হবে। ফামাল্লাম ইয়াস্তাত কি হয় এটা ভুলে গেলাম। তো আপনাকে 3 নম্বর পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে 60 জন মিসকিনকে দিতে হবে। এটা যদি দিয়ে দাও, এরপরে 60 জন মিসকিনকে খিলিয়ে দাও, এরপরে তোমার স্ত্রী গায়ে হাত লাগাও, যাই করো, তোমার কোনো অপরাধ হবে না। তাহলে কেউ যদি বলে দেয়, এই এখনো যদি কেউ বলে দেয় যে আমার এই গলাটা, বিবির গলাখান পিঠখানটা আমার মায়ের মতন দেখতে, তাহলে জিহার করা হয়ে যাবে। আর জিহার যখন হয়ে যাবে তখন আপনাকে ওই 60 জন মিসকিনকে দিতে হবে। কে খাবে? ওই গরিব মিসকিনটাই খাবে। এ করতে 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 আপনি যত লম্বা যাবেন, আল্লাহ তাআলা গরিবদের ব্যাপারে যত মানে ভেবেছেন, যদি আপনি ভাবতে চান তাহলে আপনাকে সেটা ভাবতে হবে। যেমন একটা ছোট্ট করে একটা বলে দিই, যে আপনি বলতে 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 যদি বলেন, আবে যদি আমি এই কাজটা করে দিই তাহলে আমি যা তো আমি কসম খেয়ে যা এটা আমার করে লিস, তুই যা। মানুষ অনেক সময় কসম খায় না, যে তার সঠিক কাজটাকে নির্মূল করার জন্য, যে আমি সঠিক, এটার জন্য সে কি করে, একটু প্রতিজ্ঞা করে যে আল্লাহর কসম করে বলছি যে এটা যদি না করি, এটা যদি হয়ে থাকে, যা তুই, আমি যা করে লিখছি কি হবে, মানুষ মানলাম, বা আমি আল্লাহর কসম খেয়ে নিলাম। তো এরপরে কসম যখন খেলেন, দেখা গেল আপনি মিথ্যা কসম খেলেন, আপনিও অপরাধী, আপনি এই কাজটা করেছেন আর বলছেন আমি করিনি। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে 10 জন মিসকিনকে খাওয়িয়ে দিতে হবে। কি করতে হবে? 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কে খাবে? না পারলে 3টা সিয়াম। আর যদি মনে করেন যে না, তা আমি কোনো ফকির মিসকিনকে দেব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে কি করতে হবে? 10 জন মিসকিনকে খাওয়িয়ে দিতে হবে। তাহলে এগুলা বিধান কত আস্তে আস্তে একটা করে কত বিধান বলেছে। তো আমি শেষে আর লম্বা করছি না, বাড়াতে যাচ্ছি না। তবে একটা কথা বলি, যে জাকাতের ব্যাপারে আলোচনা হয়েছে। যদি আমরা ভাবতাম জাকাতটাকে নিয়ে যদি মানুষ গবেষণা করত, এই যে সুদের কারবার এগুলো থাকতো না। যদি মানুষ তার জাকাত, তার সম্পদ থেকে যদি জাকাতটাকে বের করত, তাহলে কোনো অভাবী গ্রামে থাকতো না। এটা সম্ভবই নয় যদি মানুষ পার্সেন্টলি জাকাত বের করতো। কিন্তু জাকাত বের করেন না। তো আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিযযাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সোনা চাঁদিগুলোকে জমা করে রাখে, যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় যারা দেয় না, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সুসংবাদ দাও। কি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ, তাদের যন্ত্রণা দেওয়া হবে। হাদিসে আছে, যারা টাকা পয়সাকে বাড়িতে লুকিয়ে রাখে, আপনার জমা করে রাখে, জাকাত বের করে না, তো শুনে নাও তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন লোকটা কবরে যাবে তখন তার ধন সম্পদ, মাল টাকা যত আছে, এগুলো তাকে আপনার সাপ আকার ধারণ করবে, তাকে লটকে সাপের মতন তাকে পেঁচিয়ে থাকবে। তো বলবে, কে তুমি ভাই? তো বলে, সাপ। তো আমি তো ছুটবো না তোমার কাছ থেকে। কেন? যে আমি বলেছি তোমার মাল। তো মানুষ একটা সাপ দেখলে কত ভয় করে। এক জায়গায় উত্তর দিনাজপুরে এক জায়গায় প্রোগ্রাম করতে 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 একটা সাপ উঠে এসেছে, একটা সাপ। তো সাপ উঠেছে, তো সবটি লোক পালা করছে, ফাঁক কামড়ে নেবে। তাহলে একটা সাপের জন্য মানুষ কত হয়রানি হয়। একটা সাপের জন্য আপনার বাড়ির কি বলবো, আপনার ঘরে যদি আপনি একটা সাপ দেখলেন, যদি ভুল করে দেখলেন যে আপনি একটা সাপ দেখতে পেলেন, কিন্তু হর করে ঢুকলো, বাড়ির ভেতরে আছে, আচ্ছা আপনি ঘুমাবেন? কেন ঘুমাবেন না? যে কে জানি সালা নুঙ্গি তলে ঢুকে আ জায়গাতে ক্যামেরা হলো, তো সবই যাবে আমার। তো ওর টেনশন আর ঘুম হবে না আমার, যতক্ষণ সাপটা না বের করছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি নাই। একটা সাপের কারণে। তো কবরে যখন লাশকে ফেলা হবে, ওই পয়সাওয়ালা লোকটা যে জাকাত বের করেনি, যখন ও কবরে চলে যাবে, তাকে সাপ একদম পেঁচিয়ে ধরবে। কে ভাই? তো আমি দেখো তোমার মাল, তোমার সোনা, তোমার চাঁদি তোমাকে এখন ধরেছি। কত খাতারনাক হবে জায়গাটা। তো আপনি নিজের সম্পদ দেন। শেষে ছোট্ট করে একটা কথা বলি, কেউ মনেও করেন না, লম্বা বিশাল কথা, অনেক কথা আছে, তবে ছোট্ট একটা কথা, যে এটা জমিনটা হচ্ছে আল্লাহর। জমিনটা কার? আল্লাহর। এটা আমার নয়, এটা আমার নয়। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন,
তিনি তো তোমাদের রব, যিনি তোমাদের জন্য জমিনটাকে তোমাদের পায়ের নিচে তোমাদের জন্য সমন্বয় করে দিয়েছেন, তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, যাতে তোমরা কি করো, এটা দিয়ে তোমরা তোমার সুন্দর মতন করে বাড়ি বানাবে, তোমার সুন্দর মন করে তোমার যেটা ইচ্ছা হবে অট্টালিকা বানাবে, তুমি এই খেতে জমিতে চাষ করবে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি চাষ করে তুমি ভোগ করবে। কিন্তু এবং আল্লাহ শেষে বললেন এবং তোমাদের পুনরুত্থান হবে, অর্থাৎ তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তার মানে এখানে আল্লাহ বলছেন যে জমিটা আমার, ব্যবহার করছো তোমরা কিভাবে। এখন যদি আপনি বলেন যে না, অনেক লোক বলে না যে জমি আমার নিজের বাপের, পরিশ্রম করেছি, পরিশ্রম করে খাবো না, পরিশ্রম করেছি বলেই আমি এটা করতে পেরেছি। তোমার বাপের জমি। আচ্ছা তোমাকে এবার উদাহরণ দিই একটা কথা। যখন নদীর ভাঙন হলো, প্রতাপগঞ্জ দেখতে গেলাম সেদিনকে, ওই রাস্তা দিয়ে কিন্তু 20 মিনিট ধরে হেঁটেছি, যখন কোনো ভাঙন ছিল না। 20 মিনিট হাঁটার পর গোসল করেছি, 20 মিনিট হেঁটেছি রোড থেকে ধরে, এরপরে গোসলে নেমেছি নদীতে। এখন যখন দেখতে গেলাম নদীর ভাঙনগুলো যখন দেখতে গেলাম, তো দেখার সময় দেখছি ওরে সর্বনাশ, রাস্তার ওই গাছ বটগাছ যারা গেছেন দেখেছেন, প্রতাপগঞ্জ যদি কোনো দিন গেছেন, দেখলাম বিঘাকে বিঘা জমি তছনছ করে ফেলে দিয়েছে। তো বল যে আর বাপের জমি, তো আটকালি না কেন এবার? তুই যদি বলি যে আর বাপের জমি, তো আটকা এবার, আটকালে। কিন্তু আসলে জমিনটা আমার বাপের নয়, এবার তৈরি করা এটা আল্লাহর জমি। তবে আমার জমি কখন বলি? আল্লাহ আমাদেরকে জমিন দিয়েছে, জমিনটা আমার নামে করা আছে, আব্দুল আজিজের নামে জমিনটা করা আছে। এটা এই কারণে করা আছে যেন আব্দুল সাত্তার এসে না বলে যেটা আমার জমি, আমার নামে রেকর্ড পর্চা সব আছে, এজন্য আপনি করেছেন, আপনি চাষাবাদ করেন। কিন্তু মূল জমিন হচ্ছে আল্লাহর। তাহলে আল্লাহর জমিন যদি হয়, তাহলে আপনাকে যে আপনি চাষাবাদ করছেন, ইনকাম করছেন, টাকা পয়সা করছেন, জমিনে গাড়ি বাড়ি করেছেন, তাহলে ওগুলো থেকে আপনাকে ফেতরা বের করতে হবে, এটা গরিবদের হক। কিন্তু আমরা এগুলো বের করছি না। তো আফসোস থাকবে যে আমরা বের করছি না, যেদিন কবর যাবেন সেদিন বুঝবেন। আমি একটা কথায় একটা কথা বলি। কি কথা জানেন? কথাটা ডোজ নিতে পারবেন তো? কি ডোজ? আপনি মরে যাবেন, কথাটা মিলান। আপনি মরে যাবেন, আপনি যখন মরে যাবেন তখন আপনার ধন সম্পদ, টাকা পয়সা যত কিছু আছে এগুলো মরে গেলে এগুলো খাবে লোকে। মরে গেলেন, লোক বলতে আপনার ছেলে মেয়ে ভাগ ওয়ারিসের মাল পাবে। আপনি জমি জায়গা, টাকা পয়সা, গাড়ি বাড়ি রেখে যখন মরে গেলেন, তখন এগুলো খাবে লোকে। আর যখন আপনার লাশটা কবরে ফেলবে, তখন এই দেহটা খাবে পোকাতে। কথাটা বুঝছেন কি বলছি? আপনি যখন মরে গেলেন, টাকা পয়সা রেখে যখন আপনি মরে গেলেন, তখন আপনার জমি জায়গা খাবে লোকে। আর যখন আপনি মরে কবরে যাবেন, তখন আপনার দেহটা খাবে পোকাতে। কোনো রাস্তা নেই, কিছু তো নিয়ে যেতে পারলেন না, কি নিয়ে যাবে? কাউরি দেখেছেন যে একটা হাতে ঘড়ি বেঁধে দিয়েছে, যে লা তোর ভালো ছিল, তুই খুব পছন্দ করতি, যে ঘড়িটা তোর হাতে দিয়ে দিনু কাফনের সাথে? দেখেছেন এরকম লোককে? জীবনে দিবে না। কত বাড়ির জন্য আপনি সাজাচ্ছেন, তৈরি করছেন, দিবে না। তাহলে আপনার কিছু নয়, আমরা ভুল বুঝছি গো। আপনার মাল কয়টা জানা আছে? আবু হুরায়রার হাদিসটা আছে, ভালো করে শুনেন। আপনার মাল কয়টা? আচ্ছা কে বলতে পারবেন? একটা প্রশ্ন করছি, দেখি কেমন উত্তর দেন, খালি মৌলভী সাহেব গলা বাদ দিয়ে। নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে বেশি ভালোবাসেন? বলেন তো দেখি, উত্তর দেন তো সাধারণ লোক। পরের মালকে বেশি ভালোবাসেন? মানে কোন অ্যাঙ্গেলে বললে আল্লাহ জানে পরের মালকে। আচ্ছা উনি বুঝালে এসে বলে হ্যাঁ, কিন্তু যখনই প্রশ্ন করেছি হ্যাঁ গো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে? সাহাবিকে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাহাবিদেরকে জিজ্ঞাসা করছে, এই সাহাবিরা তোমরা বলো নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মালকে বেশি ভালোবাসো? তো বলছে আল্লাহ রাসূল নিজের মালকে ভালোবাসবো, পরের মালকে কেন ভালোবাসতে যাবো? আল্লাহ রাসূল বলছেন ভুল বললে তোমরা, ভুল বলেছ। কি ভুল? যে তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালো। নিজের মাল কোনটি এটি তো জানলা না। নিজের মাল কয়টা বলেন? নিজের মাল কয়টা? কেউ আছেন এখানে? বলেন তো নিজের মাল কয়টা? বললেন যে পরের ভালোবাসেন, তো নিজের মাল কয়টা বলেন তো? নিজের মাল আল্লাহ রাসূল বলছেন তিনটি। ওরা তিনটি নিজের মাল। একটা কি? একটা এই যে আপনি খাচ্ছেন, এটা আপনার নিজের মাল। এই যে খাচ্ছেন খানা, যতক্ষণ খেলেন ওটা আপনার, যতক্ষণ খেলেন ওটা আপনার। এখন হয়ে গেল খানা, ক্ষয় আকার তন্তন একার খানা। এবার 6 ঘন্টা পর আপলোড হবে কি না? কি হবে? খানা হলো 6 ঘন্টা পর দেখতে পাবেন যে পয় আকার হাস্যই ক্ষয় আকার তন্তন আকার কি হলো? হ্যাঁ, পায়খানা। খানা হলো, তারপরে পায়খানা হলো। তাহলে নিজের মাল কিন্তু এটা টিকলো না। টিকলো কি? খেলেন, চলে গেল পায়খানার দিকে, চলে গেলো, শেষ। ওটা নিজের মাল কিন্তু টিকলো না। দ্বিতীয় নম্বর কি? আর বলছেন তোমার নিজের মাল কোনটা? যেটা তুমি শরীরে পরে আছো, এটা তোমার নিজের কাপড়। কিন্তু এটাও টিকবে না, এটাও ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ছেড়ে যাবে, পচে যাবে।
আর 3 নম্বর তোমার মাল হচ্ছে যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা দিবে, ওটা তোমার। কথাটা বুঝলেন? আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, যেটা পোশাক পরছেন ওটা আপনার, আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা করছেন ওটা আপনার। আর বাকি টাকা পয়সা ব্যালেন্স ধন সম্পদ জায়গা জমি ওটা আপনার নয়, ওটা মাল কি? ওয়ারিসের মাল। কথাটা একটু বুঝি, উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আপনি ধরলেন সুজনি পাড়া ঢুকবেন, রোদ কি ধরবো না, ওই নিমতিতা ধরলাম। নিমতিতাতে আপনি একটা ট্রেন ধরবেন, ট্রেন ধরলেন, চাপলেন, বসলেন, টিকিট কাটলেন, কতদূর যাবেন, ট্রেনটা কতদূর যাবে? তো বলছে ট্রেনটা যাবে আপনার কিনা হাওড়া কিংবা শিয়ালদা কলকাতা পর্যন্ত যাবে। আপনি কতদূর যাবেন? তো আমি যাব লালগোলা। তো লালগোলা পর্যন্ত আপনি একটা টিকিট কেটালেন। টিকিট কাটার পর যখন আপনি টিকিটটাকে কাটলেন, কাটার পর এবার আপনি সিটে, আপনি নিমতিতা মোড়ে স্টেশনে চাপলেন, চাপতে 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 লালগোলা পর্যন্ত পৌঁছালেন, নেমে গেলেন। এবার আপনার সঙ্গে আমার প্রশ্ন আছে, বলেন তো যেই সিটটায় আপনি বসেছিলেন ওই সিটটা বসার পর, নেমে যাওয়ার পর দ্বিতীয় আর কেউ চাপবে কি চাপবে না? বসবে না? আপনার জন্য অপেক্ষা করবে? আপনার ব্যালেন্স শেষ। ওই আপনার কত দূর পর্যন্ত ছিল? ওই লালগোলা পর্যন্তই ছিল শেষ। তো আপনি লালগোলা পর্যন্ত টিকিট কেটেছেন, নেমে গেলেন, ওই সিট আর ফাঁকা থাকবে না, আর একজন এসে ওখানে বসবে। ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, এটা এই জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তো এটাও তোমরা জেনে নাও, তোমাদের সন্তান সন্ততি এবং ধন টাকা পয়সা এগুলো দিয়েছি তোমাদের পরীক্ষা করার জন্য, এগুলো দিয়েছি তোমাদের পরীক্ষা করার জন্য। তাহলে এটা আমাদের কতক্ষণ পর্যন্ত? আমি সিটের উদাহরণ এই জন্য দিলাম যে আপনি মরে যান তো ধন দৌলত চুপচাপ নীরবে থাকবে না, ওটা কারো হাতে আবার ওটা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে মাল ধন টাকা এগুলো আমার নয়, যেটুকু বুঝাতে চাইলাম ধন সম্পদ আমার নয়। একটা ছোট্ট করে কবিতা আছে যে এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হবে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। তাহলে আপনার ধন সম্পদ নয়, এগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য এগুলো আপনার হাতে দিয়েছেন। আপনি মরে গেলেন, আপনার খতম, আপনি আর এগুলো নিয়ে যেতে পারবেন না। তবে বুদ্ধিমান ওরা, চালাক ওরা, যারা নিজেরা নিজের সম্পদকে নিজের হাতে আল্লাহ রাস্তায় জমা করে দেয়, ওরা প্রকৃত চালাক। আর যারা ছেলে মেয়ের জন্য ভাবছে, আমার গ্রামের বামহর গ্রামের কথা বলছি, নকল করছি কথাটা, হাসিয়েন না, নকল করছি। কি নকল? ওকে আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা সব দিয়েছে, 4-5টা বেটা, তো সবটি আওয়ারা জিন্দেগি। আওয়ারা জিন্দেগি মানে কি? চুল করেছে বকরি, আমার ভাষা খারাপ হয়তো, বকরি মুত্তা চুল, ওর চুলটা কেন বলছি, আমিও বাড়িতে ছাগল পুষি। শীতের সময় যখন হয় তো ছাগলটাকে বেঁধে দিই, সকাল যখন হয় ছাগলটাকে বের করি, তো বের যখন করি তখন চট, রাতে কি করি আমরা সবাই, চট নিচে ফেলি না, চট ফেলে দিলাম, আপনার পাটের চট বাম্পার করে মোটা করে দিয়ে দিন। সকালে যখন বের করতে যাই, ওরে সুবহানাল্লাহ, এমনভাবে পেশাব করেছে, হলদা বিড়িং চট, দেখবেন একটা চট পেশাব করে পরে কি হয়, হলদা বিড়িং একদম শুখা জটের মতন হয়ে গেছে। তা আমার তখনই মনে পড়ে গেল যে এর যখন দেখছি যে এরকম মোটা চুল, তাহলে তো যারা চুলগুলাকে লাল করে তো এই বকরি মোতার মতনই সে মিলে এসে এদের মতনই, তাহলে এটা কেসটা এদের মতনই লয়, মিলে এসে কেন ওদের ক্যাপাসিটিটা চুলটাও কালার চটের মতনই। তো ওর বাপ টাকা পয়সা সব রেখেছে, দান কোনোদিন করেনি, আল্লাহ কসম করবো যে দান করেছিল, খুব গৌরব করতো যে আমার নিজের সব ছেড়ে চলে গেছে। ও বেটারা 4-5টা বেটা, আওয়ারা জিন্দেগি। তো বাপ মরেছে, কবরটা এই রাস্তা আছে এখানে কবরস্থান, 3 বছর হলো মরাকে, 3-4 বছর হলো। আর ওই বেটাটা, আর আমি ওখানে আছি, ওই বেটাটা এখান দিয়ে গেছে, বুলেট গাড়িতে বসে আছে, আল্লাহ কসম বুলেট গাড়ি, বেড়িটা নিয়েছে ও বাম এই ডান দিকে, বেড়ি না হয় এখানটা খাবি, তো আবার এইখানে ধরেছে, ও ভালো করে বুঝেন, এইখানে বিড়ি ধরেছে। বাপকে মরা 3-4 বছর হলো। এবার ও বুলেট গাড়ি পাওয়ার জানেন তো কত পাওয়ার?
যখন স্টার্ট করেছে, নকল করছি, কথাটা হাসি আসবে, এটা স্বাভাবিক, নকল করছি ওর ভঙ্গিমাটা, ও এখানে বেরিয়ে ধরেছে, ওর চুলটা লাল হয়ে একদম একদম যা হয়ে আছে, হলদা বিরিং হয়ে আছে, দিয়ে ও আবার গাড়িটাকে যখন ছেড়েছে জোরে করে এম করে, আর বিড়িটা ও এখান থেকে ধরেছে, তো এইভাবে এখান থেকে বেরিয়ে চলে গেল, তো দিয়ে ওর বাপের কবর দিয়ে ও স করে চলে গেল। তো বেটাকে আওয়ারা জিন্দগি দিয়েছে, ও আওয়ারা জিন্দগি দিয়েছে, মানে ভালো সন্তান পয়দা করেনি। বাপ যে মরলো, বাপের জন্য যে কবরের পাশে যে আমার গেন, তো আমি বেরিটা ধরেছি, আমার বাপ এখানে শুয়ে আছে, তাহলে এর জন্য আমাকে দোয়া করতে হবে, এর জন্য বাপের জন্য আমার কাছে না পালে অন্তত কাঁদবো একটু পাশে। তো এটা না করে ও কি করেছে, এখানে বিড়ি ধরিয়ে বুলেট গাড়ি চালিয়ে বাপের সাইডের রাস্তা দিয়ে ও ঢং ঢং করে চলে গেল। তাহলে ওই বাপের কি লাভ হলো? কবরে জিন্দগি কাটছে, কিছু নিয়ে যায়নি। তাহলে আমি আপনাকে এটুকু বলার উদ্দেশ্য এটাই যে আপনিও বাপ, আপনারও ছেলে আছে। অনেক সময় আমরা দান দিতে বখিলতা করি, দিব কি দিব না বখিলতা করি। বৃদ্ধ হয়ে গেলে মানুষের একটা হুঁশ ফিরে যে দিব, তো বৃদ্ধ হয়ে গেলে কি হবে? আজকালকার তো জমি জায়গা বাপ মরার আগে তো লেখা হয়ে গেছে যে এটা তুই এখান, তুই ওখান, তুই ওখান। যখন সব কিছু দিয়ে দেবেন, শেষকালে যখন আপনি মনে করবেন যে আমি আল্লাহকে কিছু দেবো, ফ্যানটা ঘুরে না খুব দেওয়ার ইচ্ছা, বড় বেটা বলবে যে আমি এখন দিতে পারবো না, মেজো বেটা বলবে যে আমি এখন বার আছি, ছোটো বেটা বলবে যে বেশি বিরক্ত করতে আসো না, খেলতে যাবো। তখন আমার দেওয়ার ইচ্ছা হবে, আপনি দিতে পারবেন না। একটা কথা আছে না, তা থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ। যতদিন আল্লাহ আপনাকে মাল দিয়েছিল, খালি খুব ভাবছেন ব্যাটার লেগে, ব্যাটাকে তো মানুষ করতে পারলেন না, সব মাস্তানা একদম তেরে নাম করে সব পাঠিয়ে দিলেন একদম দুনিয়াতে, আর কবরে চলে গেছেন। তাহলে আপনার কি কবরে হালাতটা হবে? তাহলে চালাক ওরা যারা মনে করে যে আমি নিজের হাতে যেটি দান দিয়ে গেলাম, বেটারা দিবে কি না দিবে, যদি আপনি ভালো সন্তান করতে পারেন। তো এই জন্য ওই জন্য কবিতাটা আমি লিখেছিলাম, আগে প্রথমে কবিতাটা বলেছি, আমার লেখা কবিতাটা, যে যদি আপনি মরার আগে, যাওয়ার আগে আপনি সুসন্তান রাখেন এবং নিজের হাতে আপনি সাদকা করে যান, তাহলে আর নেক্সট সন্তান যদি করে যেতে পারেন, তাহলে ওই ছেলের আপনার জন্য সাদকা দান করবে, খয়রাত করবে, আপনার জন্য দোয়া করবে, তাহলে আপনি নিরাশা থাকবে, আপনাকে চিন্তা করতে হবে না। তো কয়জন এরকম আছেন যে এরকম কেউ আছেন? তো বাদ দেন, ছেলেদের আশা বাদ দেন, কয়েকটা লোক আছেন, অনেকে বাড়ি থেকে শুনতে পাচ্ছেন, মা বোনরা অনেকে বাড়ি থেকে শুনতে পাচ্ছেন, যদিও এটা জালসার মজ মাহফিল যে আপনাকে তুরঙ্গে এমনভাবে উঠিয়ে নিয়ে চলে যাব। তো যেটুকু বুঝতে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন যে প্রথমে 10,000 টাকা একটা দিবেন, একটা কলম, আর একটা 5,000 টাকা, প্রথম 10,000। আমি আগে বলেছি চালাক ও ব্যক্তি যে নিজের হাতে দিয়ে গেল, ব্যাটারা তো করবে সব কিছু, অনেক দিবে কি না দিবে আলাদা ব্যাপার, কিন্তু একজন বলেন এই মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর কাছে কোনটা? কি? বাজার, নিকৃষ্ট জায়গা। তো যেখানে আল্লাহর ঘর, আল্লাহর জন্যে এই 5 ওয়াক্ত পাবান নামাজি আমরা হব, নামাজ মানুষ পড়বে। তো একটা লোক 10,000 টাকা, আমি গতকালকে প্রোগ্রাম করেছি, আমি জানি না যে এরকম দান হবে। প্রথমে বলেছি 10,000, তারপরে 20,000, বলতে বলতে একজনে বললো আমি 10,000, একজনে বলছে আমি 20,000, একজনে বলছে আমি 5,000। আমি লোক আপনারা জয়টা আছেন, এর চাইতে কম ছিল, এর চাইতে কম ছিল কালকে, এর চাইতে কম। কিন্তু ওরা আবার কি করেছেন জানেন? কালকের ভিডিওটা আছে মোবাইলে, প্যান্ডেল করেছে খাতরা করে, খালি সবই চেয়ারকে মানুষ বসিয়ে দেয়, মানে চেয়ার গেলেই মানুষ, সব উদাম। আমি মনে মনে করছি কোন জায়গাতে এনু আল্লাহ, লোক হনে কাকে কি শোনাবো, আর আমাকে আদায় করার লেগে নিয়েছে। তো আদায় করলে কে কয় টাকা দিবে? বলছে আপনি চালান, দেখেন কি হয়। তো ঠিকই আল্লাহ 1.5 ঘন্টা চালালাম, চালাতে 1 ঘন্টা আলোচনা করলাম, 1/2 ঘন্টা আদায় করলাম, করতে এ বলছে 10,000 কেজি, 5,000 কেজি, আমি 20 বস্তা সিমেন্ট, কি বলছে 15 বস্তা সিমেন্ট। আমি অবাক হয়ে গেলাম, বড় বড় জালসাতে কত রকম করে বলে হাসিয়ে মসিয়ে টাকাগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো ওখানে কিছু একটু কোরআন হাদিস এরকম আলোচনা করলাম, দান ধার দাঁড়িয়ে পড়লো। তার মানে ওদের মসজিদের উপরে কত ভালোবাসা, আর বক্তব্যকে ওরা কানেক্ট করলে যে ঠিকই বক্তব্যের বাস্তবতা ঠিকই আছে। তো আপনারা এরকম আছেন, একজন 10,000 টাকা একটা লোক দিবেন, 5,000 টাকা একটা লোক দিবেন। আমি আপনাকে বলছি না যে 10,000 টাকা কর করে গুনে নিয়ে আসেন, এটা বলিনি। খালি নিয়তটা করেন যে ইনশাআল্লাহ চেয়েছেন তো জান আমি ফিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দিলাম, মসজিদে দিয়ে দেবো 10,000 টাকা, আর 5 মাস পর হোক 6 মাস পর, আমি যেদিন পারো সেদিন দিয়ে দেবো। এরকম কোনো বাবজি আছেন? বুড়ি হয়ে গেছেন, অথচ যদি আপনার কথাটাকে কানেক্ট করার চেষ্টা করেন যে 10,000 টাকা একজন, কিংবা 5,000 টাকা একজন, এরকম নাই। আর যারা বাড়িতে শুনতে পাচ্ছেন, যদি মনে করেন শুনতে পাচ্ছি, আওয়াজ বক্তব্য শুনছি, যে দিয়ে আসবো, নিয়ে আসেন চটচট করে, বলেন আল্লাহর হস্তে